আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ফজরের নামাজের পর মাত্র ৩ সেকেন্ডে যে দোয়াটি পড়ে আপনি হাজার হাজার কোটি কোটি নেকি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটির ওজন এত বেশি যা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে, জমিনে যা আছে, সাগর মহাসাগরে যা আছে, সাত আসমানের যা আছে সবকিছুই থেকে ভারী। এত পাওয়ারফুল দোয়া আপনি আর খুঁজে পাবেন না। এই দোয়াটি যার জানা আছে সে সকালে কয়েক সেকেন্ডে সময় ব্যয় করে দোয়াটি পাঠ করলো, তার আর কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দোয়াটি কেন এত পাওয়ারফুল তা বোঝার জন্য অবশ্যই শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনবেন, তাহলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে থেকে যদি আমরা শুধুমাত্র তারকার কথাই বলি, এই তারাগুলির যদি এক একটি নাম রাখা হয় এবং কেউ যদি এই নামগুলি গণনা করে, তাহলে গণনা শেষ করতে বিশেষজ্ঞগণের মতে ৩০০,০০০ কোটি বছর লাগবে শুধুমাত্র তারকার নাম গণনা করতে। এবার চিন্তা করে দেখুন, আল্লাহর একটি মাত্র সৃষ্টি তারার সংখ্যা কত হবে। তারকার সংখ্যা চিন্তা করার পর আসমান, জমিন ও সমুদ্রের মধ্যে আল্লাহর সৃষ্টির পরিমাণ কত হবে একবার চিন্তা করে দেখুন। এখন আপনি যদি তাসবিহ হতে গুনে গুনে বা আঙ্গুলের কড়াই গুনে গুনে জিকির করেন, তাহলে সারাদিন মিলে কতবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকিরটি করতে পারবেন? ধরুন আপনি সারাদিনে ১,০০,০০০ বার জিকির করতে পারবেন, কিন্তু আপনি যদি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির পরিমাণ। আর আল্লাহর সৃষ্টির সংখ্যা কত আল্লাহ তাআলা নিজেই বলেন, তোমরা আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, যেখানে শুধু তারকারাজি গুনতে ৩০০,০০০ কোটি বছর লাগবে। প্রিয় দর্শক, এখানে সকল সৃষ্টির সংখ্যা কত হবে একবার চিন্তা করুন। আর আপনি তত পরিমাণ সংখ্যক আল্লাহর জিকির করে ফেললেন শুধু ১ সেকেন্ডে এটা বলে যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি, অর্থাৎ আমি আল্লাহর প্রশংসা, পবিত্রতা ঘোষণা করছি তার অগণিত সৃষ্টির সমান। সুবহানাল্লাহ। তারপরে ওয়ারিদা নাফসিহি, অর্থাৎ সে মহান জাতে পাকের আরও প্রশংসা করছি যাতে সে মহান জাত সন্তুষ্ট হয়ে যান, অর্থাৎ যতটুকু প্রশংসা করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান আমি তার ততটুকু প্রশংসা করছি। প্রিয় দর্শক, এরপরে যদি আপনি বলেন ওয়া জিনাতা আরশিহি, তার আরশের ওজনের সমপরিমাণ। প্রিয় দর্শক, এবার বলুন আরশের ওজন কতটুকু? কেউ কি আছে, কোনো শক্তি কি আছে আরশের ওজন পরিমাপ করার? সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আরশের ওজন মাপার মতো সেরকম শক্তি দুনিয়ার জমিনে কারও নেই। তারপরে ওয়া মিদাদা কালিমাতিহি, তার কলমার কালির সংখ্যা পরিমাণ। আর আল্লাহর কলমা লিখতে কতটুকু কালির দরকার তা জানতে হলে সূরা কাহফে আপনি উত্তর খুঁজে পাবেন। আল্লাহ তাআলা সূরা কাহফে বলেন, আমার প্রতিপালকের কথা লেখার জন্য যদি সাগর কালি হয়ে যায়, তবে আমার প্রতিপালকের কথা শেষ হওয়ার আগেই সাগরের নিঃশেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার চিন্তা করুন, ৪ কলমার দোয়ার দ্বারা আল্লাহর প্রশংসা ও পবিত্রতা ঘোষণা হবে তার অগণিত সৃষ্টির সমপরিমাণ। এমন প্রশংসা যাতে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, এমন প্রশংসা যার ওজন হবে আরশের ওজনের সমপরিমাণ, এমন প্রশংসা যার পরিমাণ হবে আল্লাহর কলমার কালির সংখ্যার পরিমাণ। আর আল্লাহর কলমা লিখতে কালি কতটুকু লাগবে? আল্লাহ বলেছেন, সমুদ্রের সব পানি যদি কালি হয় তবুও আল্লাহর কথা, আল্লাহর কলমা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। এমন একটি দামি দোয়া আল্লাহর প্রিয় হাবিব, আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন। হাদিসটি হলো সহিহ মুসলিম শরীফের ৬৬৬৫ নং হাদিস। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরে তার নিকট থেকে বের হলেন। যখন তিনি ফজরের সালাত আদায় করলেন তখন তিনি সালাতের জায়গায় ছিলেন। তারপর তিনি দোহার বা চাশতের পরে ঘরে ফিরে এলেন। তখনও হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই স্থানে বসেছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে গিয়েছিলাম তুমি সেই অবস্থায় আছো। তিনি বললেন, অর্থাৎ হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার নিকট থেকে যাওয়ার পর ৪টি কালেমা ৩ বার পাঠ করেছি। আর তুমি এই দীর্ঘক্ষণ যা যা জিকির করেছ তার সাথে ওজন করলে আমার এই ৪টি কালেমার ওজনেই বেশি হবে। প্রিয় দর্শক, আর সেই কলমাগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়ারিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি
ওয়া মিদাদা কালিমাতিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি, ওয়া রিদা নাফসিহি, ওয়া জিনাতা আরশিহি, ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ও তার প্রশংসা বর্ণনা করছি, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার মর্জি অনুযায়ী তার আরশের ওজন পরিমাণ এবং তার কলমার কালির পরিমাণ। প্রিয় দর্শক, আমরাও প্রতিদিন সকালে শুধু কয়েক সেকেন্ডে 3 বার যদি এই দোয়াটি পাঠ করি, তাহলে আমরাও হাজার হাজার কোটি কোটি বার আল্লাহর জিকির করার নেকি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কালেমাটি সহিশুদ্ধভাবে পাঠ করার তৌফিক দান করুন। আমিন।